দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধু আপুদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন আর নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আলু দিয়ে ভেন্ডি ভাজা করব, সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি আলু দিয়ে ভেন্ডি ভাজি সবাই জানেন, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সব কিছু রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর কালারের জন্য বস সামান্য কিছু হলুদ দিয়ে দেব। তারপর আমি কাঁচামরিচ একদম ছোটো ছোটো করে কেটেছি, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি ভেন্ডিগুলোকে। কেউ বলেন ভেন্ডি আর কেউ কেউ বলেন দেড়স। তো যাই হোক, প্রথমে আমি কাঁচামরিচ আর দেড়স একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কোনো রকমের লবণ দেব না। এখন শুধু তেলের সাথে কাঁচামরিচ আর ভেন্ডিগুলোকে সুন্দর করে ভালো করে সময় নিয়ে ভাজা করে নেব। এভাবে ভেন্ডিগুলোকে ভাজা করলে কিন্তু ভেন্ডিগুলো গলে যায় না, আর সাথে সাথেই লবণ দিয়ে দিলে কিন্তু ভেন্ডি গলে যায়। তো যাই হোক, কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি আলু দিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তো 5 থেকে 7 মিনিট পর আরও একটু নাড়াচাড়া করে দেব, যেহেতু এটা ভাজি আর বেশি সময় রাখলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আর এভাবে ভেন্ডি ভাজা করলে কিন্তু অসাধারণ মজাদার হয়। ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেতেও কিন্তু অসাধারণ, আর রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়। তো যাই হোক, আরও 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, আমার নামানোর পালা। আর আমার ভেন্ডি ভাজিটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, পাশে থাকবেন। আর যে আমার ইউটিউব থেকে দেখছেন, তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন। তো এই তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।